যে মানুষটাকে কখনো দেখিনি, যার কণ্ঠস্বর কখনো শুনিনি, যার পবিত্র সান্নিধ্যে উপস্থিত হওয়ার সৌভাগ্য কখনো হয়নি, যে মানুষটার আর আমার মাঝে ১৪০০ বছরেরও বেশি সময়ের ব্যবধান, সেই মানুষটা কেমন করে এত আপন হয়ে গেল? যারা বুঝে না ২১ শতাব্দীতে বসবাস করা শত শত কোটি মানুষ মধ্যযুগের আরব সমাজের একজন ব্যক্তির প্রতি এত টান অনুভব করে কিভাবে, তাদের কেমন করে বোঝাবো? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেন এত ভালোবাসি? আপনার স্মরণে আজ শত কোটি অন্তর ভালোবাসায় ভরে ওঠে। প্রতিটি মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো অঞ্চলে উচ্চারিত হয় আপনার প্রশংসা। অথচ আপনি যখন পৃথিবীর বুকে আলোকরশ্মি ছড়িয়ে ভূমিষ্ঠ হলেন, তখন আপাত দৃষ্টিতে আপনি ছিলেন অনেকটাই নিঃসঙ্গ, অসহায়। জন্মের আগে বাবা আব্দুল্লাহ ফিরে গেলেন আল্লাহর কাছে। বয়স ৬ হতে না হতে হারালেন মা আমিনাকে। তখনও নিষ্পাপ শিশুটি বুঝতে পারছিল না যে মাকে কেন্দ্র করে জীবনের সব কিছু, সে মা চলে যাওয়ার মানে কি। আপনি অসহায় কণ্ঠে বারাকাকে জিজ্ঞেস করলেন, মায়ের কি হয়েছে বারাকা? বারাকা কি করে আপনাকে বোঝাতো আপনি কি হারিয়েছেন? সে আপনাকে জড়িয়ে ধরে রাখল। বাবা মারা যাওয়ার পর থেকে যে দাদা আপনার দায়িত্ব নিয়েছিলেন, সে আব্দুল মুত্তালিবও ইন্তেকাল করলেন বছরখানেক পর। আপনার রব আপনাকে এই পৃথিবীর বুকে একাকী করে দিয়েছিলেন যেন তিনিই একমাত্র তার পবিত্র ভালোবাসা আর মমতায় আপনাকে লালন পালন করতে পারেন। এবং কি অপূর্ব সেই ভালোবাসা, কি অপূরূপ সেই প্রতিপালন। মহান আল্লাহর বিশেষ রহমতের ছায়াতলে বেড়ে ওঠা আপনি তাই কখনো শিরকের ধোঁকার শিকার হননি। তারুণ্যের সেই যাযাবর সময়টাতেও আপনি ছিলেন সব ধরনের অপকর্মের ঊর্ধ্বে। আপনার চরিত্রে সবাই এতটাই মুগ্ধ ছিল, আপনার বিশ্বস্ততায় সবার এত আস্থা ছিল যে তারা আপনাকে নাম ধরে না ডেকে ডাকতে লাগলো আল্লাহ আমিন, বিশ্বস্ত ব্যক্তি। বহু বছর পর যখন আপনি সত্যের পথে আহ্বান করা শুরু করে দিয়েছিলেন এবং আপনার বিরোধিতা করা মানুষের অভাব ছিল না, এমনকি তারা আপনাকে হত্যা করার পরিকল্পনা করছিল, সেই পরিকল্পনাকারীদের ধন সম্পদও আপনারই ঘরে ছিল। তারা যখন আপনাকে হত্যা করতে এসে দেখল সেখানে আপনি নেই, আপনার বদলে সেখানে আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তখন আলী তাদের বলেছিলেন আপনি তাকে সেখানে রেখে গেছেন যেন তিনি যার যার সম্পদ তাকে তাকে বুঝিয়ে ফেরত দিয়ে দিতে পারেন। অর্থাৎ যে ব্যক্তিটি আপনাকে হত্যা করার পরিকল্পনা করছিল, তার সম্পদ নিরাপদে রাখার সর্বশ্রেষ্ঠ জায়গা ছিল আপনারই ঘর। আপনাকে যারা জনসম্মুখে মিথ্যুক আর জাদুকর বলেছে, তাদের মতেও সবসময় আপনিই ছিলেন আল্লাহ আমিন, সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি। আপনার চরিত্র আর ব্যবহার এত মনোমুগ্ধকর ছিল যে স্বয়ং আল্লাহ তাআলা আপনার ব্যাপারে সাক্ষ্য দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। তরুণ বয়স থেকেই আপনার যে উপস্থিত বুদ্ধি ছিল, সেই গুণে আপনি একদিন রূপান্তরিত হলেন বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ নেতা হিসেবে। যেদিন কাবা শরীফের কালো পাথর কোন বংশের লোকেরা বসিয়ে দেবে তা নিয়ে এক বিরাট রেষারেষি শুরু হয়ে গিয়েছিল, সেদিন তারা আপনাকে আসতে দেখে বলল, ওই যে আল্লাহ আমিন আসছে, ও যা সমাধান দেবে সেটাই হবে। আপনি মুহূর্তের মধ্যে এমন প্রস্তাব দিলেন যে সকলে তা তাৎক্ষণিকভাবে মেনে নিল। একটি বড় কাপড়ের মাঝখানে কালো পাথরটি রেখে সেই কাপড়টির বিভিন্ন প্রান্তে প্রতিটি বংশের একজন প্রতিনিধি শক্ত করে ধরে রাখল এবং সবাই মিলে পাথরটিকে কাবার একেবারে কাছে নিয়ে গেল এবং পরিশেষে সবার নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাপড় থেকে পাথরটি তুলে আপনি নিজ হাতে কাবার সেই গর্তে বসিয়ে দিলেন। মানুষের মধ্যে বিভেদ দূর করে দেওয়ার আপনার এই গুণ বিস্মিত করেছে মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল স্তরের বুদ্ধিজীবীদের। আপনাকে কেউ কিভাবে না ভালোবাসবে ইয়া রাসূলুল্লাহ?
আপনার মুখে যে সবসময় ছিল এক মন ভোলানো হাসি। আপনি যার সাথে কথা বলতেন তাকে উপহার দিতেন আপনার সেই অপরূপ হাসি মুখ। আপনি কখনো মুখ খুলে হু হু করে হেসে উঠতেন না, কিন্তু আপনার মুখের মার্জিত সুমধুর সেই হাসিটি ছিল সদা বিরাজমান। আবার মাঝে মাঝে একটু হাসি ঠাট্টা করতেও ভুলতেন না। যখন একজন বৃদ্ধ সাহাবী এসে আপনাকে জিজ্ঞেস করেছিল তিনি জান্নাতে যেতে পারবেন কিনা, আপনি তাকে বলেছিলেন জান্নাতে কোনো বৃদ্ধ মানুষ যাবে না। যেই না তিনি আতঙ্কে কাঁদতে শুরু করে দিলেন, আপনি হেসে তাকে শান্ত করে বললেন যে ব্যক্তি জান্নাতে যাবে সে তার যৌবনে ফিরে যাবে। আপনার ঠাট্টার বিশেষত্ব ছিল আপনি মজা করেও কখনো মিথ্যা কথা বলতেন না। যাদের সৌভাগ্য হয়েছিল আপনাকে দেখার, তাদের কেউ কেউ আপনাকে সূর্যের সাথে তুলনা করেছে, কেউ কেউ করেছে চাঁদের সাথে। তাদের শব্দ তালিকায় এর চাইতে সুন্দর কিছু থাকলে তারা হয়তো সেই শব্দই উল্লেখ করত। আপনার ঘ্রাণ ছিল মনোমুগ্ধকর। অজেল পরিমাণে সুগন্ধি ব্যবহার করা ছিল আপনার সুন্নাহ। যদিও আপনার ঘামের সুবাস ছিল সুগন্ধির চেয়েও মিষ্টি। খুব আপন মানুষগুলোর ঘামের ঘ্রাণে এক অন্যরকম মিষ্টত্ব থাকে। যে ব্যক্তি হাবিবুল্লাহ অর্থাৎ স্বয়ং আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, তার ঘামে যে এক অলৌকিক সুবাস ছিল তার কি আর বলার অপেক্ষা রাখে। বাবা হিসেবে আপনি ছিলেন পৃথিবীর সকল বাবাদের জন্য এক উদাহরণ। আপনার আদরের ফাতেমা আপনার ঘরে এলে আপনি দাঁড়িয়ে তাকে স্বাগত জানাতেন, তার কপালে চুমু খেয়ে তাকে পাশে বসিয়ে গল্প করতেন। যখন আপনি শুনলেন ফাতেমার ঘরের কাজ করতে খুব কষ্ট হচ্ছিল এবং তিনি আপনার কাছে অনুরোধ করেছিলেন সম্ভব হলে একজন সেবিকা জোগাড় করে দিতে। সৃষ্ট জগতের শ্রেষ্ঠ সৃষ্টি, যার একটি ইশারায় ফেরেশতারা নেমে আসতো তার সব চাহিদা পূরণ করবার জন্য, যার একটি উচ্চারণে শত শত সাহাবী তাদের জান দিয়ে দিতে প্রস্তুত ছিল, সেই আপনি বাবা হিসেবে আপনার সন্তানকে বললেন তুমি আমার কাছে যা চেয়েছ আমি কি তোমাকে এর চাইতে উত্তম কিছু দিতে পারি? তাহলে রাতে শুতে যাবার আগে ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার সুবহানাল্লাহ ও ৩৪ বার আল্লাহু আকবার পড়ে শুয়ে পড়বে। দুনিয়ার ব্যাপারে আপনি ছিলেন সদা উদাসীন। দুনিয়ার মোহ কখনো আপনাকে আকৃষ্ট করতে পারেনি। আপনি যখন খেজুর গাছের ডাল দিয়ে তৈরি মাদুরে শুয়েছিলেন, আপনার পিঠে এর ছাপ পড়ে গিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু আপনার পিঠে শক্ত মাদুরের ছাপ দেখে কান্না ধরে রাখতে পারলেন না। প্রিয় সাহাবীকে কাঁদতে দেখে আপনি জিজ্ঞেস করেছিলেন কাঁদছো কেন ওমর? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে আপনাকে এভাবে জীবনযাপন করতে দেই যখন রোমান ও পারস্য সাম্রাজ্যের রাজারা কত আরাম আয়েশে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনার তো নিশ্চয়ই এর চেয়ে ভালো কিছু প্রাপ্য। আপনি ওমরকে সান্ত্বনা দিয়ে বললেন ওমর, তুমি কি এটা জেনে খুশি নও যে তাদের আছে দুনিয়া আর আমাদের আছে আখিরাত? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেন এত ভালোবাসি তা তো ভাষায় প্রকাশ করা যাবে না। তবে যতটুকু ভালোবাসা আপনার প্রাপ্য ততটুকু তো আপনাকে ভালোবাসতে পারি না। কথায় আপনাকে যতটা ভালোবাসি, কাজে তো তেমন করে ভালোবাসতে পারি না। আপনার সুন্নতের অনুসরণ করি ঠিকই, কিন্তু ভিন্ন মতের অনুসারীদের সাথে ঝগড়া না করে থাকতে পারি না। ইবাদতটা নিয়মিত করতে পারলেও ইবাদতে আপনার মতো আন্তরিকতা আনতে পারি না। বাহ্যিক বিষয়ে আপনার অনুসরণ করতে পারলেও চারিত্রিক দিক থেকে তো আপনার কাছ থেকে শিক্ষা নিতে পারি না। মুখে আপনার প্রতি সালাওয়াত পেশ করলেও কাজে কর্মে উম্মতে মুহাম্মদ হিসেবে আপনার সম্মানটা রক্ষা করতে পারি না। রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, নাবিয়ুল্লাহ, ইয়া মুস্তাফা, আমরা তো আপনার উম্মত হওয়ার যোগ্য নই, কিন্তু আপনার রব তো সবচেয়ে ক্ষমাশীল। তিনি তো আমাদের যা প্রাপ্য তার চেয়ে অনেক বেশি অনুগ্রহ প্রদর্শন করতে সক্ষম। আপনি আমাদের যতটুকু ভালোবেসেছেন তিনি তো আমাদের এর চাইতেও বেশি ভালোবাসেন। আমরা আমাদের ভুল ত্রুটি সম্পর্কে যতটুকু অবগত তিনি তো তার চাইতেও বেশি অবগত। আমাদের রবের অনুগ্রহের দিকে তাকিয়ে
অন্তরে আপনার প্রতি যতটুকু ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসার দিকে তাকিয়ে আজ বুকে আশা বেঁধে রই, খুব শীঘ্রই আপনার দেখা পাবো। ইয়া নবী আল্লাহ, খুব শীঘ্রই হাউজে কাউসারের পাড়ে আপনার হাতে তৃষ্ণা মেটাবো। ইয়া হাবিব আল্লাহ, জান্নাতের নির্মল বাগানে অনন্তকালের যাত্রায় আপনার সঙ্গী হয়ে ঘুরে বেড়াবো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা